আপনার হতে পারে ভাই এখন আপনার স্ক্রিনটা শেয়ার সময় করেন করে আপনার যে প্রবলেম হ্যাঁ গুলো একটু আমাকে বলেন, আমি সলভ করি। আর আল্লাহ পাক হয়তো কোনো পরীক্ষা নিচ্ছে কিনা বুঝতেছি না এতগুলো বিপদের সাথে। হ্যাঁ, এটা হতে পারে ভাই। হুম। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি, share করুন। আমি আজকে শুক্রবার বলে আপনি আমাকে আর ডিস্টার্ব করিনি। না, আমি সকাল থেকে ফ্রি ছিলাম না, ঠিক আছে। সকালে থেকে আম্মুরে ডাক্তার দেখাতে নিয়ে যে কিছুক্ষণ আগে আসছি আর কি। এসে একটা ভাইকে সাপোর্ট দিলাম, তারপরে এই আপনাকে আবার সাপোর্টে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি প্রথমে আর্টিকেলটা আমাকে দেখান, যে আর্টিকেলটা আপনি লিখছেন ওইটা। আচ্ছা, তাহলে আমি গুগল ব্লগারে যাই। হ্যাঁ, যান। কয়েক জায়গায় শেয়ার টেয়ার করছি আর কি, কিন্তু খুব আপনার ভালো আপ- করতে পারিনি আপনার। আপনার ফেক অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট মিলে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আপনার? ওই 40টা মতন আছে ভাই। 40টা মতো ফেসবুক অ্যাকাউন্ট? হ্যাঁ। তা ব্লক টলক হয় না? না, ব্লগ হয় না, আমি ব্লগ খাই না তেমন। আমি প্রচুর কাজ করি ফেসবুকে, বাপাকে দিচ্ছে, সমস্যা হয় না। ও, ও আচ্ছা আচ্ছা। আমাকে একটু কাজের লাইন ধরায় দিলে মনে করেন কাজ করে সারাদিন ভাই করতে পারি, বুঝছেন। আচ্ছা আচ্ছা শুধুমাত্র আচ্ছা। কাজের ধরনটা একটু ধরতে পারলে হ্যাঁ, আর এটা একটু বুঝতে পারলে। এটা কি দিচ্ছেন? হুক জিপিটি এআই রিভিউ উইথ, এটা আপনার নাম কেন? ওই যে আমার নামে তো ওইটা, মানে বলছিলেন পরিচিত করতে, না এই না জন্য। না 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 না, আপনি ওটা ভুল হয়েছে। ওই রিভিউ পর্যন্ত থাকবে, উইথের পরে বাদ দেন সবগুলো। তারপরে গুলো ভাই একটু দেখেন। হ্যাঁ, আমি তো দেখি, নিচে আসেন আস্তে আস্তে করে। প্যাটার্ন ঠিক আছে, এটা মিডিলে নিয়ে আসেন, এই যে মধ্যের উপরটা। থাক, সমস্যা নেই, থাক এক পাশে আসে থাক। নিচের দিকে আসেন, এই যে মোর ইনফো এটা এখানে। ক্লিক করলে, হ্যাঁ ঠিক আছে, এখানে লিঙ্ক সেট ক্লিক আপ করলে করছেন? চলে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, লিঙ্ক সেট আপ করেছি। ঠিক আছে, এবার নিচের দিকে এটাতেও আসেন। লিঙ্ক সেট আপ পাই, এই যে এটাতেও লিঙ্ক সেট আপ, আচ্ছা আচ্ছা এটা লিঙ্ক সেট আপ করা আছে। এই যে আচ্ছা 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 আচ্ছা। জিপিটি, হ্যাঁ এই যে হ্যাঁ লিঙ্ক, ঠিক এই আছে যে ঠিক লিঙ্ক সেট আছে আপ করা আছে, ক্লিক ঠিক করলেই আছে। চলে এবার যাবে। নিচের দিকে আসেন আস্তে আস্তে করে। যেগুলো নীল করা আছে এগুলো লিঙ্ক সেট আপ করা। আচ্ছা, আপনার আর একটা একটা ভুল। বিষয় হচ্ছে, আপনি এটা বলেছিলেন যে এই যে ক্লিক হেয়ার, এখানে লিঙ্কটা সেট আপ করা যায়, এখানে ক্লিক, আচ্ছা লিঙ্কটা সেট আপ করেছি। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি এটা ভুলে কথা এত বলছি। জায়গায় লিঙ্ক সেট আপ করার দরকার নেই, এতে আপনি এসইও তে ধরা খেয়ে যাবেন, এসইও তে আপনার র্যাঙ্কিং করবে না। আপনি শুধুমাত্র ও আচ্ছা। শুধুমাত্র আমার ওয়েবসাইটে যান, আমাকে আমি মাউস। আপনার ওয়েবসাইটটা দেখেছি ভাই, আপনি দিয়েছেন হচ্ছে তিনবার, সম্ভবত তিনবার থেকে তিন চারবার দিয়েছেন তিন আপনি লিঙ্ক থেকে সেট আপ চারবার, করতে। 3 থেকে 4 বার দিবেন, এর বেশি দিবেন না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বেশি দিলে, আপনার ওয়েবসাইটটা দেখে দেখে তো ভাই এটা করার চেষ্টা করছি। না আপনার প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু লিঙ্ক সেট আপ গুলো বেশি হয়ে গেছে, অত বেশি লিঙ্ক সেট আপ করা যাবে না, ওতে এসইও তে ঝামেলা হবে। হলো হলো, হুম। হলো একবার ভুল হলো, পরে পরে আর হ্যাঁ হবে হ্যাঁ, না। এই জন্য তো আমি আছি, সমস্যা কি, আমি তো ভুল ভুল ধরাই দিচ্ছি। তবে আমি কিন্তু খুবই আশাবাদী আকরাম ভাই, আপনার এখান থেকে খুবই আশাবাদী। আমাকে শুধু একটু লাইন ধরা দিলে, একটু সাপোর্ট দিলে, একটু গাইডলাইন দিলে আমি মনে করি যে কাজ করতে পারবো। আচ্ছা, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নাই। এক মাসের মধ্যে কিছু একটা করতে চাচ্ছি, বুঝছেন। তথ্য কম হয়ে গেছে, আপনার সবই ঠিক আছে, তথ্য অনেক কম হয়ে গেছে, তথ্য আরো কিছু দিতে হবে, অনেক তথ্য কম। কত ওয়ার্ড এটা? কত ওয়ার্ডে লিখছেন? এটা যে কতবার না আমরা সঠিক আচ্ছা, আমি একটু বলি, ওয়ার্ড হবে হলো 800 থেকে 1000 বা 1000 প্লাস, সমস্যা নাই। 800 থেকে 1000 বা 1000 প্লাস। আর আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা না। এখানে তো অনেক ওয়ার্ড, এখানে প্রায় 37-3800 ওয়ার্ড আছে। কোন জায়গায় আপনি যেটা লিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা প্রিভিউ করেন তো, দেখি কি অবস্থা। আমি দেখতেছি, দেখি কি অবস্থা। দেখেন তো কত ওয়ার্ড আছে। সময় তো ওয়ার্ড তো হবেই না, তার অনেক বেশি।
আপনার সাইটের নাম দিছেন কি? তো আমি এই যে এটাই দিছি ভাই, এই যে হুক জিপিটি এআই না না না, রিভিউ উইথ আসাদুজ্জামান। ওয়েবসাইটে তো একটা নাম থাকবে, সে নাম টাম কই? নাম তো এরকম কোনো নাম দেয়নি ভাই। নাম তো দিতে হবে। এ সিআরটি আর কোন জায়গাতে চলে আসলো? এগুলো হচ্ছে আমার এই মানে গুগল ব্লগারে তো আমি এগুলো কাজ করি, হুম, আচ্ছা হয়নি, আমি এই বলে ধরনের দিচ্ছি। কাজ করি। হয়নি, আপনার রিভিউটা, রিভিউ লেখা হয়েছে বাট সাইটটা তৈরি করা হয়নি, আমি দেখা দিচ্ছি আপনাকে। আমি তো এখানে নাই তো আমি, কি সমস্যা? এই যে দেখেন, আপনার সাইটের নাম অ্যাপল ওয়াচ সিরিয়াস 7 নাকি, এর ভিতরে এই প্রোডাক্টের রিভিউ করলে তো হবে না। আপনাকে তো নতুন আচ্ছা, একটা নতুন একটা সাইট করতে হবে। সাইট কি হবে? নিউ ব্লগার। নিউ ব্লগ, এখানে নাম দিতে হবে ব্লগের। এখন আপনি কি নাম দিবেন? ওই রিভিউ উইথ আসাদুজ্জামান। রিভিউ, এই পোস্টটাকে এখানে ট্রান্সফার করা যাবে না ভাই, যাবে, কপি অ্যাকাউন্টে? করে, পেস্ট করে নিয়ে আসেন। কপি করে পেস্ট? নামটা দেন, আসাদুজ্জামান নামটা দেন। এখানে স্পেস হবে না, না? না, স্পেস হবে না, একটু দেরি করেন, স্পেস হবে না কিন্তু আর একটা জিনিস হবে। নেক্সটে ক্লিক করেন। অ্যাড্রেস। এটা আপনার ইউআরএল হবে, ঠিক আছে? এখানে লেখেন রিভিউ উইথ, আপনার নাম লেখেন। না, উইথ এর ডাবল বড় হাতে দেন। ডোমেইনটা অ্যাভেলেবল আছে, হ্যাঁ। তারপরেও রিভিউর পরে একটা ইয়ে ড্যাশ চিহ্ন দেন। উইথের পরে একটা ড্যাশ চিহ্ন দেন, উইথের পরে। এটা অ্যাভেলেবল, সেভে ক্লিক করে দেন। এই হয়ে গেল নতুন, আপনার নতুন একটা সাইট, ঠিক আছে? এরপরে যত পোস্ট গুলো করবেন আপনি নিউ পোস্টে ক্লিক করে করে করবেন। ঠিক আছে। আপনার ওই একটা, ওই অ্যাপলের ওই একটা সাইট, এই একটা সাইট, ঠিক আছে? ঠিক, ঠিক আছে। আপনি মোটামুটি লিখছেন, যেটা ভালো হয়েছে, কিন্তু এই অ্যাপলের ভিতরে ওই সাইট ওইটা বুঝতে পারেনি হয়তো, যে কারণে এটা সমস্যাটা হয়েছে। হ্যাঁ, ওটা ওটা বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আমি এরপরে এই যে আর দেখি, আর একটা কাজ আছে, আমি একটু দেখি। this- আচ্ছা, টেমপ্লেটটা চুজ করে দিই, থিমটা চেঞ্জ করে দিই। আজকের নতুন একটা লিঙ্ক, ওই প্রোডাক্টের লিঙ্ক পাঠিয়ে দিয়ে না, এটা রিকোয়েস্ট করে দিয়ে না। রিকোয়েস্ট করতে পারবেন না? না, তারপরে আর একবার একটু আজকে দেখা দিবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি করেছি কিন্তু অ্যাপ্রুভ দেয়নি, কেন দিইনি আমি না না, বুঝলাম না। অ্যাপ্রুভ পাবেন না তো, সব প্রোডাক্ট অ্যাপ্রুভ পাবেন না, নতুন না আপনি। আপনি তো নতুন, নতুন অবস্থা, সব প্রোডাক্ট অ্যাপ্রুভাল পাবেন না তো। এটা কোথা থেকে সেট আপ করলেন না? এই যে থিম থেকে, থিম, ও থিম, রাইট, ঠিক আছে। থিম থেকে এটা করলাম।
এই যে অ্যাপেল ওয়াচ আসছে, হুম। অ্যাপেল ওয়াচ, এই যে তাই অ্যাপেল ওয়াচ সিরিজ। না, ওটা তো ওখানে তৈরি করা আছে, ওটা তো থাকবে, ওটা আপনার একটা সাইট। এটা ভিউ করতে চাচ্ছিলাম। এই হলো আপনার ওয়েবসাইটটা, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটের নাম কি বলেন তো? review with asaduজ্জামান.blogspot.com। যা পোস্ট টোস্ট করবেন এখানে চলে আসবে। আমারও সাইট আছে ব্লগারে, দেখবেন। এখানে পোস্ট করলে পাবলিকের কাছে যায় ভাই, আকরাম ভাই? খুব কম। হ্যাঁ এগুলো ওয়েবসাইটের বিকল্প। এখানে পোস্ট করে পাবলিককে ধরে নিয়ে আসতে হবে এখানে। ধরে নিয়ে আসতে হবে বলতে হবে, বলতে আপনাকে ফেসবুক টুক মার্কেটিং করছেন না, এই হ্যাঁ হ্যাঁ, ব্লগারের লিঙ্কটা মার্কেটিং করে দিবেন। এটাই হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম ঠিক আছে। ভাই। আর সাইট গুগল দিয়ে তৈরি, হ্যাঁ। আর সাইট গুগল দিয়ে তৈরি করবেন। সাইট গুগলের হুম। ল্যান্ডিং পেজের লিঙ্কটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। আপনি তো আপনি একটা জায়গায় অনেক এগিয়ে আছেন, সেটা হলো ফেসবুকের প্রচুর অ্যাকাউন্ট আছে আপনার। আপনি সাইট গুগল দিয়ে একটা প্রোডাক্টের জন্য ইয়ে করবেন, রিকোয়েস্ট পাঠিয়ে প্রোডাক্টের রিভিউ লিখবেন। সাইট গুগলে তো লিখতে পারেন নাকি? সাইট গুগলে গুগলে আমি ভালো লিখতে পারি না ভাই, আমি ব্লগারে খুব ভালো পারি, কিন্তু আচ্ছা, সাইট গুগলে সাইট গুগল আপনার আমি ভিডিও দেওয়া আছে। আমি সাইট গুগলের উপর একটা ভিডিও তৈরি করে দিবেন আপনাদেরকে। ঠিক আছে। এটা ঠিক হলো আছে। আমার ওয়েবসাইট ব্লগারে, ঠিক আছে। আমি ওয়েবসাইটে যা লিখি এখানে তাই সেম জিনিসটা এখানে দিয়ে দিই। এটা আমার ওয়েবসাইট। আর এটা হলো আপনার ঠিক আছে। তো জাস্ট এখানে আপনি ব্লগারে যা লিখবেন, আপনার মনে রাখতে হবে লেখার সময় যে এখানে যেন আপনার রিভিউ উইথ আসাদুজ্জামানটা সিলেক্ট করা থাকে। ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা হলো আমি কোনো পোস্ট করি না, একটু টেস্টিং পারপাসে এটা টেস্ট হাই করছি। লিখছিলাম। এটা আমি ডিলিট করে দিচ্ছি। যখন আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে মার্কেটিং করবেন সাইট গুগল দিয়ে, মানে এই অথবা ব্লগার দিয়ে, মানে প্রোডাক্টের লেখালেখি করে হিউজ ট্রাফিক আপনি আনতে পারবেন। আর কতজন ট্রাফিক আসছে অরিয়ার প্লাসে? প্রায় 37 জনের মতো। বিশাল ব্যাপার কিন্তু, আপনি নতুন শুরু করছেন তাও 37 জন ট্রাফিক আসছে, মানে বিশাল ব্যাপার। ঠিক আছে। আর যদি আপনি কোন কোন গ্রুপে মার্কেটিং করতেছেন ফেসবুকের? আমি এই বুক জিপিটি তো মনে করেন যে এটা হচ্ছে ইবুক বুক রিলেটেড, এই জন্য আমি জি। বুক প্রমোশন গ্রুপে, বুক রাইট, রিলেটেড রাইট। গ্রুপে এটা করেছি। এটাই আপনার ঠিক আছে, আপনি মোটামুটি ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে শিখছেন। হ্যাঁ। আপনাকে হুম। আগে প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হবে, প্রোডাক্টটা কোন রিলেটেড, তাহলে সেই রিলেটেড হ্যাঁ, অডিয়েন্সের কাছে সেই রিলেটেড গ্রুপে মার্কেটিং করতে হবে। সহজ কথা একদম। আমি টুইটারে ওই একইভাবেই করছি ভাই। রাইট, রাইট, এভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? তো আর কোনো প্রবলেম নেই, আমাকে ওই একটা রিকোয়েস্ট একটা পাঠিয়ে দেবো, তাই তো? প্রোডাক্ট, হ্যাঁ ঠিক করছিস, হ্যাঁ। যান, মান চাইতে যান। মানছে আমার এখানে মার্ক করা আছে। বিসমিল্লাহ বলে এখানে আমাকে এই যে ইজি ড্রপ শিপিং এটাতে, ইএস ইস্টি ইস্টি ড্রপ শিপিং এটাতে ওপেন করেন। এই যে এটা, হ্যাঁ ভাই এটা। হ্যাঁ, 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 ওটা। জি ভাই। আচ্ছা, এখান থেকে আপনি এই যে জেভি পেস্ট ওপেন করেন। ক্লিক করবো। হ্যাঁ, হ্যাঁ, গেট টু অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করেন। বিসমিল্লাহ।
মাস্ট সাইন আপ রেজিস্টার। সাইন ইন করেন, সাইন ইন, যে যে নামে অ্যাকাউন্ট করছেন সাইন ইন করেন। সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে ফেলেন। হুম। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। এই আপনার সেল আসছে নাকি? না সেল না ভাই, নোটিফিকেশন। এইখানে কিন্তু ইটা আসে, কিন্তু সেলের ইটা। সেলের এটা, হ্যাঁ আমি আপনার ওখানে দেখছিলাম বেশ। হ্যাঁ, চলে আসবে তো সেল এত আপনার। আপনার তাড়াতাড়ি কাজ ভালো, আপনার আছে আলহামদুলিল্লাহ। ভালো। সেল চলে আসবে না, আপনার কাজের গতি আছে। আচ্ছা, আপনি আবার কেটে কেটে দেন, এটা কেটে দেন। পরের প্লাস কেটে দেবো। রিফ্রেশ কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে ওই সেল জিবি পেজে ক্লিক করেন। ব্যাকে আসবো তাহলে। আসলে তো হ্যাঁ, ব্যাকের কথা বলছেন। ব্যাকে না, টোটালি অরিয়াল, হ্যাঁ হ্যাঁ, এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে। জি। এই জন্য আমি মেসেজ লিখে রাখেছি এক্ষেত্রে। এইখানে এটা দেন। মেসেজ। ও বের করবেন কখন আপনি জান, আমি বলে দিচ্ছি, লেখেন। এই যে স্লো হয়ে যায় ভাই, হুম। কম্পিউটার স্লো হয়ে যায়। জুমে কানেক্ট মানে এতে কানেক্ট হওয়ার সাথে সাথে খুব স্লো হয়ে যায়। হুম, সেন্ড করে দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট অফারে ক্লিক করে দেন। ঠিক আছে। অ্যাপ্রুভাল দিলে মেসেজ কেটে পেয়ে দেবো তো। যাবেন। হুম হুম, কেটে দেন। এবারে এগুলো যেগুলো ঘুরতেছে সেগুলো কেটে দিই, এগুলো তো লাগতেছে না। না, ও আর লাগতেছে না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ওই প্রোডাক্টের সম্পর্কে একটু স্টাডি করব, প্রোডাক্টটার লিঙ্ক দেওয়ার পরে, হ্যাঁ মানে হ্যাঁ। আমাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়ার পরে। জি 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 জি। তারপরে হচ্ছে স্টাডি করার পরে আমি দেখব গুগলে এরকম কেউ রিভিউ করছে কিনা। জি জি জি। এটা রিভিউ করছে কিনা, সে কিভাবে করছে। তারপরে সে কিভাবে করছে, এর পাশাপাশি তারটা, আপনারটা আর আমারটা তিনজনেরটা মিলে আমি একটা রিভিউ তৈরি করব। জি, একদম ইউনিক তাই একটা তো, রিভিউ। মানে থিম নিয়ে। হুম 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 এইটুকু আমি ক্লিয়ার হয়েছি। হুম। এভাবে মোটামুটি আপনি দেখবেন যে 10-15 দিন রিভিউ করলে আস্তে আস্তে আপনি জি অনেক ভাই। কিছু, মনে করেন আপনার নিজের টাইপ, মানে টাইপ স্পিড বাড়বে, বা আপনি আরো অনেক ভালো রিভিউ করতে পারবেন। আপনি তো নতুন নতুন অবস্থা যা করছেন ভালোই করছেন। ঠিক আছে। জি ভাই। আচ্ছা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ওই যে গুগল সাইটটা একটু দেখাতে চাইছিলেন। হ্যাঁ, গুগল সাইটে যান, sites.google.com লেখেন। sites.google.com। গুগল, গুগল সাইট তো আমাদের এখানে সরাসরি এই যে গুগল এখান থেকে আসে ভাই, এই হ্যাঁ গুগল সাইট তো। হ্যাঁ, ওখান থেকেও যাওয়া যাবে, ওখান থেকেও যান, সমস্যা নেই তো। খুব রাগ হয়।
একই তো ভাই। একই জিনিস। আমি একটু কাজ করি একই দেখেন। জিনিস, হ্যাঁ ঠিক আছে। একই ঠিক জিনিস। আছে। আমি একটু কাজ করে দেখেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি মাউসে আর হাত দিন না, আমি একটু কাজ করে নিই। হ্যাঁ, হ্যাঁ। এখানে কিভাবে আসলেন ভাই? আমি কপি করে পেস্ট করলাম তো। না, কপি করে পেস্ট করলেন, কিন্তু ওইখান থেকে এখানে কিভাবে আসলেন? এর এই আগে যে, কোথায় ছিল সেখান থেকে এখানে আসলেন? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কালো মতন একটা বক্স ছিল না, ওটা আমি ডিলিট করে দিলাম। ওইটার উপরে ক্লিক করলে এই যে নিচে দেখুন। নিচে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওইটার নিচে আসেনি তো, ওই কালো বক্সটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এই এই যে ডিলিটের যে বক্সটা চলে আসে, দেখতে পাচ্ছেন, ডিলিট সিলেকশন। আবার একটু ব্যাক প্রথমতে আসেন ভাই, আমি আর একটু দেখি। তাহলে এখান থেকে ব্যাকে দিলে হবে না? ব্যাগ তো যাচ্ছে না, কেটে দিচ্ছে, সমস্যা নেই। এই যে ডান পাশে এখান থেকে নেন ভাই। আমি অত ঝামেলা করবো কারণ আমি লিখবো ডাইরেক্ট এখানে sites.google.com। আচ্ছা। এই যে চলে আসছে। আমি যে কোনো কিছু সহজভাবে বুঝতেই ভালোবাসি, কঠিন করে না। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি প্রথম আপনাকে এটা মনে রাখতে হবে, ওই সমস্ত উল্টোপাল্টা জায়গায় না যায়, ডাইরেক্টলি sites.google.com এখানে আপনাকে যে আসতে হবে, এসে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্কে। জি। ব্ল্যাঙ্কে ক্লিক করে আমি কালো এই পেজটা রাখতে চাচ্ছি না, তাহলে কালো পেজের উপরে ক্লিক করে ডিলেটের মতো আইকন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার হ্যান্ডটা, যেখানে আমি এই ডিলিট আইকনে ক্লিক করে দিলাম, দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। এখন আমি হ্যাঁ। মনে করতেছি আমি প্রোডাক্টের রিভিউ লিখবো, আমার প্রোডাক্টের টাইটেল হলো এইটুকু, তাহলে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আচ্ছা। এখান থেকে এটা আমি এই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার চলে গেলাম সাইট গুগলে, যে টাইটেলে ক্লিক করতে হবে, টাইটেল, টেক্সট বক্স, টাইটেল না টেক্সট বক্স। ঠিক আছে। জি। টেক্সট বক্সে যে এখানে আমি এটা পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিয়ে এটা আমি একটু মিডিলে দিয়ে দেবো, কারণ এটা আমার এটা ফোকাসিং জিনিস। কার্সার এখানে রেখে, কার্সারটা এখানে রেখে আমার এটা মিডিলে আনতে হবে। ওকে, মিডিলে নিয়ে আসলাম। এটা আমি একটু বড় ছোট সবকিছু করতে পারবো এখান থেকে। এটা বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দিয়ে আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো। কালারটা আমি এই যে কালারটা দিয়ে দিলাম। ওকে। তবে অবশ্যই আপনাকে এই রিভিউ, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা কিন্তু উপরেও দিতে হবে। রাখতে হবে। জি ভাই। এই যে দেখুন উপরে, উপরেও দিতে হবে। ঠিক আছে। জি। জি। আচ্ছা, এখন আমি এখানে একটা ছবি আনবো, তাহলে এই যে দেখুন ইমেজের উপরে ক্লিক করলে, এই ইমেজের উপরে ক্লিক করলে কিন্তু আমি ছবি আপলোড করতে পারবো। ঠিক আছে। তা আমি মনে করতেছি প্রোডাক্টের যে ছবিটা, এই যে ছবিটা আমি ওখানে অ্যাড করব, এটা আমি এখান থেকে জাস্ট সেভ করে নিচ্ছি। বেশি দূরে চলে গেলাম। এই যে দেখুন আমি জাস্ট সেভ ইমেজ অ্যাজ দিয়ে, এটা তো ক্যানভা দিয়ে আপনি তৈরি করতে পারবেন, এটা আমি সেভ করে নিচ্ছি। ওকে। এটা আমি এখানে এসে আপলোডে দিব, আপলোডে ক্লিক করব। এই যে ছবিটা আমি এখানে অ্যাড করে দিব, ওপেনে ক্লিক করে দিলাম। ওকে। ওটা কি চার্জে দিয়েছিল? এটা আমি মিডিলে দিয়ে কত দিচ্ছি। সময় চার্জ? মিডিলে দিয়ে আপনি দেখতেছেন। হ্যালো। দেখতেছি ভাই, আমি ঢুকছি। আচ্ছা দেখেন, আর একজন আছে লাইনে। আচ্ছা,
আসাদ ভাই, খুলনা থেকে আপনি দেখতেছেন? আমি তো দেখাচ্ছি। জি ভাই, জি ভাই। ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর টেক্সট বক্সে যে আমি টেক্সট বক্সে ক্লিক করে দিব। দিলে এখানে আবার টেক্সট লেখার অপশন চলে আসলো। আমি মনে করলাম যে আমার এখান থেকে টেক্সট লেখা শুরু হচ্ছে। যে কয়বার টেক্সট লিখবে সে কয়বার টেক্সট থেকে দিয়ে আসবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। দেন আপনি তাহলে আমি যাই, দেন আমি জাস্ট আপনি ওটাই। এই যে আমি ইন্ট্রোডাকশন থেকে এটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে আমি এটা কপি করে নিয়ে এনে এখানে দিয়ে দিলাম। ওকে। মনে করেন এইটুকু জায়গায় আপনি অ্যাফিলিয়েট লিংক সেট আপ করবেন, সেক্ষেত্রে এই যে দেখুন লিংক লেখা আছে। এই হ্যাঁ, হ্যাঁ, লিংকের এখানে এটা তো ক্লিক আমি করে জানি। এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে লাস্টে একটু দেখাই দিই। অবশ্যই কিন্তু পাবলিশ করার সময় আপনার এই কথাটুকু দিতে হবে, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা অবশ্যই দিতে হবে। Sure. মানে এটা এসইওর কাজ করবে, ঠিক আছে? পাবলিশ আমি করে দিচ্ছি, এখন পাবলিশে ক্লিক করে দিলাম। দিয়ে এই যে অটোমেটিক চলে আসছে এটা, হ্যাঁ, অটোমেটিক চলে আসছে। এটা আমি অনেক সময় অটোমেটিক আসে না, এটা আমি তো পাবলিশ দুই করে একটা দিই। অক্ষর কাটা লাগে আর কি। এটা আমি পাবলিশ করে দিলাম। ওকে, ইওর সাইট হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুল, আমি এটাতে ভিউতে ক্লিক করে দিচ্ছি। হয়ে গেল। এই যে চলে আসছে, ঠিক আছে। তবে আপনার ব্লগারের থেকে সাইট গুগল দিয়ে তৈরি করলে এইগুলা র্যাঙ্ক করে। সাইট গুগল এগুলো র্যাঙ্ক করে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করলে কিন্তু খুব সুন্দর দেখা যায়, লেখা এগুলো কি বলেন। ল্যান্ডিং পেজ বলে ভাই? হ্যাঁ, এটা ল্যান্ডিং পেজ, এটা তো আপনার ওয়েবসাইট না। সাইট গুগল দিয়ে যেটা তৈরি করলেন ওটা হলো ওয়েবসাইট, আর এটা হলো ল্যান্ডিং পেজ, ঠিক আছে। জি। যেহেতু ওয়েবসাইট নাই, আপনার ব্যক্তিগত ওয়েবসাইট নাই, ডট কম ওয়েবসাইট নাই, যে কারণে কিন্তু এটা করতে হচ্ছে। যখন ইনকাম পাতি করবেন তারপরে একটা ওয়েবসাইট করে নিন। মোটামুটি মনে হয় আচ্ছা, আপনার সমস্যাটা এখন আমি সমাধান হচ্ছে, হয়েছে। হুম, বলেন। তাহলে আমি যখন ফেসবুকে কাজ করব এই বা লিঙ্কটা মার্কেটিং ফেসবুক করবেন, গ্রুপে, এই লিঙ্কটা এই লিঙ্কটা, মার্কেটিং। এই যে গুগল সাইটে এই যে হ্যাঁ, গুগল ক্লিয়ার। সাইটের এই লিঙ্কটা মার্কেটিং করে দিবেন, ঠিক আছে। আপনি প্রথমে দিবেন হলো টাইটেল। প্রথমে দিবেন টাইটেল, আপনি তো ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এটা তো আপনি জানেন। প্রথমে আপনি টাইটেল দিবেন। এরপরে দিবেন হলো ক্লিক হিয়ার দিয়ে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন, ঠিক আছে। তারপরে প্রোডাক্টের ফিচারে কিন্তু 10-15টা ফিচার থাকে, ওখান থেকে 2 থেকে 3টা ফিচার দিবেন। তারপরে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ কি, প্রোডাক্টের নামের সাথে, নামের আগে এটা হ্যাশট্যাগ দিয়ে এটা এটা ট্যাগ করে দিবেন, ঠিক আছে। এই কাজগুলো আপনি পারবেন, সমস্যা নাই। আর প্রবলেম হলে তো আমি আছি। তা আমি কি আপনাকে বুঝাইতে পারছি যে কিভাবে কাজটা করবেন? হ্যাঁ ভাই, জি ভাই, আচ্ছা ক্লিয়ার ভাই, পুরোপুরি আচ্ছা, ক্লিয়ার। আপনার সাথে আরেকজন আছে যিনি অলরেডি অর্ডার পাশে প্রোডাক্ট সেল করছে, মুকুল ভাই আছেন, তারা ওয়েবসাইট নিয়ে কাজ করে। ভাইকে আমি লাইনে ছিলাম, যে কারণে ভাইকে আমি সাপোর্টে নিয়ে আসছি। আচ্ছা মুকুল ভাই, আপনাকে যেটা বলতেছিলাম যে ওই যে আমার লিঙ্কের সার্চেবল ভ্যালু কতদিন থাকবে, তাই না? জি জি। আচ্ছা, এখন আপনি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনার ইয়েটা কেটে দিচ্ছি। এই যে আমাদের আসাদ ভাইয়ের ইয়েটা কেটে দিলাম। আপনি আপনি কি কম্পিউটার থেকে ঢুকছেন? জি। ভাই কম্পিউটার থেকে। আপনি আপনার ইয়েটা শেয়ার করেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আসাদ ভাই ক্লাস থেকে বেরোয় যায় না, আপনি ক্লাস থেকে থাকেন, শেখার আছে আপনারও। না, আমি আছি ভাই, অবশ্যই আছি। হুম। আচ্ছা, আপনি আমার ইউটিউব চ্যানেলে যান। আমার ইংলিশ চ্যানেল, কিন্তু বাংলা চ্যানেল না, ইংলিশ চ্যানেল। ওয়েবসাইটে না তো, ওয়েবসাইটে না। আপনি ও, সরাসরি ইউটিউব চ্যানেলটা আপনার। সরাসরি ইউটিউবে যান, সরাসরি ইউটিউবে যে আমার নাম লিখে সার্চ করেন, আমার নাম লিখে সার্চ করলে চলে আসবে না।
ছিল আমার, আলাদা একটা ব্রাউজার ছিল তো। এস এম স্পেস দেন, এরপরে আকরামুজ্জামান লেখেন, AKRAMUZZAMAN। AKRA হয়নি তো? এ কে এস আর এ এস এ কে এস না তো, আর এস না তো, AKRA। ওই যে চলে আসছে, নিচে নিচে চলে আসছে, নিচে নিচেরটা, হ্যাঁ হ্যাঁ ওটা। একটু নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ক্লিক করেন। কি করবো? হ্যাঁ ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করেন। না না না, ভিডিও ওই, এই যে ওখানে না, ভিডিও ওপেন করলেন কেন? ওখানে আপনি তো হোমে ছিলেন না, আবার চ্যানেলে যান। ভিডিওতে বলতে ওই, হ্যাঁ হ্যাঁ, ওর উপরে আস্তে আস্তে নিচে আসেন, আস্তে আস্তে করে। আচ্ছা আচ্ছা, একটু থামেন, একটু থামেন। এখানে কি লেখা আছে? মেক $1 লাখ পার মান্থ, ঠিক আছে? আমি কি কোনো প্রোডাক্টের নাম দিছি এখানে? হ্যালো? না না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যে কাজ করতেছেন সেম কাজটাই করবেন, যেভাবে রিভিউ করতেছেন সেম রিভিউটাই করবেন, বাট আপনার প্রোডাক্টের সার্চ ভ্যালু লাইফ টাইম থাকবে কিভাবে, এটা বলেছিলাম তাই না? জি একটা প্রোডাক্ট আপনি বুঝতে পারতেছেন, প্রোডাক্টটা মেক মানে অনলাইন রিলেটেড প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিনলে প্রতি মাসে $1 লাখ আয় করা যাবে। এটা, এই প্রোডাক্টের নাম মনে করেন যে ভিডেক্স রিভিউ, কিন্তু প্রোডাক্টটা রিভিউ আপনি করতেছেন অন্যভাবে, সেটা হলো ভিডেক্স রিভিউ না দিয়ে আপনি লিখতেছেন যে হাউ টু মেক $1 লাখ পার মান্থ ইউজিং এ সফটওয়্যার। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? সেম জিনিস, আপনি সেম যেভাবে ভিডিও মার্কেট ভিডিও করতেছেন এমন ভাবে তৈরি করবেন, শুধুমাত্র আপনার মানে লেখা থাকবে টাইটেলে যে আপনি যে এমন কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ডটা লাইফ টাইম সার্চ ভ্যালু লাইফ টাইম। এখানে দেখেন এই পাশে লেখা আছে বেস্ট এসইও টুল, হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল। এখানে কিন্তু কোনো একটা প্রোডাক্টের রিভিউ আমি করছি, কিন্তু আমি টাইটেল দিয়েছি কি, হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল। কারণটা কি, এই এই কিওয়ার্ডের ভ্যালুটা, এই কিওয়ার্ডের সার্চ ভ্যালু হলো লাইফ টাইম। মনে করেন আপনি কোনো একটা ভিডিও এডিটিং এর সফটওয়্যার মার্কেটিং করতেছেন, ইটিসি যে নামই হোক, আপনি লিখে দিবেন টাইটেলে যে হোয়াট ইজ দ্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার 2023। তাহলে কি ওই কিওয়ার্ডের সার্চ ভ্যালুটা লাইফ টাইম, ঠিক আছে? নিশ্চয়ই আপনাকে সম্পূর্ণ। আপনাকে যে আপনাকে যে লিঙ্কটা দেবে, লিঙ্কের মেয়াদ তো সারা জীবন, কিন্তু যে প্রোডাক্টের রিভিউ করবেন ওই প্রোডাক্টের সার্চ ভ্যালু কিন্তু বেশি দিন না, 5 থেকে 7 দিন, সর্বোচ্চ হলো 10 দিন। তার বেশি কিন্তু মানুষ ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে না। কিন্তু যখন আপনি একটু মানে ক্রিয়েটিভ ওয়েতে একটু টেকনিক্যালি কাজ করবেন, যে প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট, মেক মানে অনলাইন রিলেটেড প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, কত ডলার আয় করা যায়, দেখে আপনি একটু অনেক আইডিয়া খাটাবেন, তাহলে এখানে কি টাইটেল দিয়ে প্রোডাক্টের রিভিউটা করা যায়, যে হাউ টু মেক $1 লাখ পার মান্থ, এটা দেওয়া যায়। যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার লিখবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার 2023। সেম যেভাবে আপনি রিভিউ করতেছেন ভিডিও রিভিউ, সেম একইভাবে রিভিউটা করবেন। কিন্তু যখন আপনি ভিডিও রিভিউ করার সময় বলতেছেন যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাল্টি সেন্ড রিভিউ, ওইখানে আপনি দিবেন যে হোয়াট টুডে আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক $1 লাখ পার মান্থ, হোয়াট ইজ টুডে আই এম গোয়িং টু শো ইউ হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল 2023। আর নিচে যা হুবহু একই রকম ভাবে যেভাবে করতেছেন এমন ভাবে করবেন। আমি কি আপনাকে বুঝাইতে পারছি, মুকুল ভাই? ঠিক আছে, যেরকম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই ইয়াটা লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, টাইটেলে দিতে হবে, টাইটেলে দিতে হবে। টাইটেলে দিয়ে ভিডিও রিভিউ দিয়ে। একটু জোরে কথা বলেন, মাউসটা কাছে নেন, মুখের কাছে নেন, মাউথ হ্যাঁ স্পিকারটা, আপনার হ্যাঁ মাউথ ঠিক স্পিকার। আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ভিডিওর, ভিডিও প্রো রিভিউ লিখে দিলাম, ওটা কিন্তু মেইন টাইটেল থাকলো, তারপর নিচে যেরকম লিখছেন দি ওয়ার্ল্ড না 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 অনলি। না, আমি তো বুঝাইতে পারলাম না তাহলে আপনাকে। টোটালি ওই রিভিউ কথাটা থাকবেই না, রিভিউ কথাটা থাকবেই না। যেমন এটা কিন্তু একটা সফটওয়্যার,
এই যে বেস্ট এসইও টুল, এটা কিন্তু একটা সফটওয়্যার। আমি কি এখানে কোনো রিভিউ দিয়েছি? রিভিউ দিয়ে নি তো। আমি দিয়েছি কি, হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুলস। এটা আমার লাইফ টাইম, কিওয়ার্ডের ভ্যালুটা থাকলো লাইফ টাইম। ঠিক আছে, বুঝতে কিন্তু এর পারছেন? আগে যখন আপনি, হ্যাঁ হ্যাঁ বুঝছি এবার, এর আগে যখন আপনি বলছিলেন আমাকে হুম। ওটাকে যে থাম্বনেইলটা কিন্তু ঠিক না বেস্ট এসইও টুল, আমি জি। কিন্তু রিভিউ দিতাম, আমি কিন্তু না, রিভিউ দিতাম। আহারে, আপনি তো না না সেটাও না, করবেন, আপনি তো আগে, সেটাও করবেন, আগের যেটা, ওটাও তো করবেন। আপনি যেটা করতেছেন ওটাও করবেন। মনে করেন কি, এর তো একটু মানে মানে আপনার একটু ইয়ে করতে হবে, একটু টেকনিক্যালি কাজ করতে হবে। সেটা কেমন? আজকে আপনি 3টা প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাইছেন, ঠিক আছে? জি 2টা প্রোডাক্টের আপনি রিভিউ লেখেন, যেভাবে রিভিউ করতেছেন সেম ভাবে আপনি রিভিউ করে যান। আর একটা প্রোডাক্টের মনে করেন যে ওই প্রোডাক্টটা রিভিউ করার দরকার নেই, ওই প্রোডাক্টটা আপনি মনে করতেছেন যে এই প্রোডাক্টটা এসইও হ্যাক রিলেটেড কোনো প্রোডাক্ট, ঠিক আছে, বা এসইও রিলেটেড কোনো কোনো সফটওয়্যার। তাহলে আপনি লিখতে পারেন যে হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুল 2023। ওই প্রোডাক্টের সাথে রিভিউ কথা দেওয়ার দরকার নেই, প্রোডাক্ট রিভিউ করার আপনার দরকার নেই। রিভিউ আপনি করবেন, সেম ভাবেই করবেন, সেম ভাবে সেলস পেজটা আপনি পড়াবেন রোবটরে দিয়ে বা ওই গুগল হ্যাঁ হ্যাঁ ক্লাউডটা ঠিক দিয়ে। আছে, যেভাবে কিন্তু করি আর কি। কিন্তু কিওয়ার্ডটা জি থাকবে আপনার ওই, যে আপনার, আপনার কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু আপনার কিন্তু রিভিউ করতেছেন না, কিন্তু আপনার কিন্তু আপনার মেন থিঙ্কের সাথে কিন্তু মিলে যাচ্ছে, যে আপনি এই একটা এসইও রিলেটেড একটা প্রোডাক্টের জন্য আপনি কথাবার্তা বলাচ্ছেন বা বলতেছেন। এটা একটু মানে, জি এতে করে কি হবে যে আপনার ওই কিওয়ার্ডটার ভ্যালু লাইফ টাইম থাকবে, ঠিক আছে? আপনি রিভিউ ভিডিও করবেন প্লাস এ ভিডিও করবেন। আমার মনে হয় জি। আমি আপনারে বুঝাইতে পারছি। হ্যাঁ হ্যাঁ এরপরও হ্যাঁ কোনো প্রবলেম হ্যাঁ হলে আপনি হ্যাঁ আমাকে হ্যাঁ ফোন হ্যাঁ দিয়েন, ঠিক আছে? এই হলো হ্যাঁ, বিষয়। ঠিক আছে আর ঠিক আছে, আপনার আমি আর বুঝছি। আপনার আর আপনার ওয়েবসাইটে, মাঝে মাঝে হেল্পফুল পোস্ট করবেন। আমি তো বলে দিছিলাম হেল্পফুল পোস্ট কিভাবে করতে হয় জি, আপনাকে। হেল্পফুল, হেল্পফুল পোস্টটা করতে পারবো কিন্তু বাট লিংক, আচ্ছা কোন ওইখানে লিংকটা দিব এই লিঙ্ক জায়গায় দিবেন, প্রবলেম প্রোডাক্ট আমার। লিঙ্ক দিবেন, মাঝে মাঝে লিঙ্ক দিবেন হলো আপনার ইসের লিঙ্ক, আপনার এই অরিয়ার প্লাসের লিঙ্ক দিবেন। আমার ওয়েবসাইটে জান, আমি দেখাই দিচ্ছি। নিচের দিকে আসেন আস্তে আস্তে করে। এগুলো আমাদের ওয়েবসাইটে দিয়ে তো ভাই এইভাবে, আচ্ছা দিয়ে দিবেন, আমি আমি সেট আপ করে দিবেন ওটা। নিচে আসেন, নিচে আসেন, সবকিছু তো আপনার কাছেই আছে। আরো নিচে আসেন। 2 নম্বর পেজে নেক্সট ক্লিক, পেজে দুই নম্বর তাহলে। 2 নম্বর পেজে ক্লিক করেন, 2 নম্বর পেজে নিচে আসেন, নিচে আসেন। এইটা ওপেন করেন, হাউ টু মেক মানি ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং, ওপেন করেন। নিচের দিকে আসেন। এই যে দেখুন এখানে আমি কি লিখছি, উপরে যান। মেক 10K, $10,000 পার মান্থ, জয়েন নাও। এরকম আকর্ষণীয় একটা কথা আপনি দিয়ে আপনি অরিয়র প্লাসের লিঙ্ক সেট আপ করতে পারবেন। এখানেও আপনার সার্চ